السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا هديناه السبيل فشاكر وإما كفورا. وقال أيضا فمنهم شقي وسعيد. وقال أيضا يضل به كثيرا ويهدي به كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ তাআলা সকল প্রশংসা এবং দুরূদ কোটি কোটি দুরূদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার জন্য আমাদের সকল প্রাণ উৎসর্গ এবং নিবেদিত এবং সে কোটি 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 সকল একমাত্র তারই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন এবং যিনি আমাদেরকে লালন পালন করছেন। আল্লাহ তাআলাই তিনি এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি ছাড়া দুনিয়াতে কিছুই হতে পারে না। মাখলুকের কোনো শক্তি নেই যদি তিনি কোনো কিছু না করেন। মাখলুক একমাত্র তার ভরসায় সবকিছু করতে পারে। তাই ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরেই। তো আমাদের আজকে কথা ছিল যে কোরআনের এক আয়াত নিয়ে আলোচনা করতে যে তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হলো যে ইন্না হাদাইনাহুস সাবিল ফাশাকির ওয়া ইমা কাফুরা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? এই আয়াতে আল্লাহ তাআলা কি নির্দেশ দিচ্ছেন মানুষদের, সেটা অনেকেই জানে না, সেটা অনেকে জানা নয়। তবে এই আয়াতটা বড়ই গুরুত্বপূর্ণ এক আলোচনা আছে, সেই আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে করব। আমাদের মধ্যে তো অনেকে আছে যে এই আয়াতের অর্থও জানে না এবং এই আয়াতে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন সেটাও বুঝে না, সেটাও জানে না। আমি আজকে চেষ্টা করব সেটাই বুঝাইতে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা রাস্তা একটাই দেখাবেন, একটাই সঠিক রাস্তা, একটাই সঠিক পথ, একটাই নির্ভুল পথ। দ্বিতীয় কোনো পথ আল্লাহ তাআলা দেখাবেন না। এবং এই দুনিয়ার বুকে এবং পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা এই একটাই রাস্তা, সঠিক পথ দেখিয়েছেন, যে পথের দোয়া আমরা প্রত্যেক ওয়াক্তেই এবং প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলার কাছে চাই। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ আমাদেরকে দান করুন এবং এই পথের উপরেই আমরা হিদায়াতের পথ অনুসরণ করব। তো আমরা আল্লাহ তাআলার কাছে হিদায়াতের পথ চাই। এই হিদায়াতের পথ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং তিনি ইরশাদ করেছেন যে ইন্না হাদাইনাহুস সাবিল, যে আমি এই সঠিক পথ এবং নির্ভুল পথ তোমাকে দান করেছি। তো এই একটাই পথ আমাদেরকে দান করা হয়েছে, দ্বিতীয় কোনো পথ দান করা হয় নাই যে আমরা হয় এই পথে যাব না এই পথে যাব। একটাই দান করা হয়েছে, আমাদেরকে একটা পথের মধ্যেই হাঁটতে হবে। এই একটা পথে যদি আমরা হাঁটতে পারি তাহলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। কিন্তু আমাদের আফসোস, আমরা পথকে হারিয়ে ফেলেছি। আজ আমরা জানি না আমাদের কোন পথ দান করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি একটাই রাস্তা দেখাইছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত একটাই রাস্তাই দেখাবো এবং এটাই দেখাইতেছি। তবে কিছু মানুষ আছে তারা কি হবে, উল্টো পথে চলবে। যেমন ইম্মা শাকিরা, একদল হবে তারা এই পথে চলে শুকর গুজার আদায় করতে হবে, তারা শাকুর হবে। আরেকদল হবে তারা এই পথে চলবে না, তারা বেকা পথে চলবে, উল্টা পথে চলবে, তারা কাফির হয়ে যাবে। তো আমাদের চোখে দেখা পৃথিবীর শুরুতে তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তখন তার দুজন পুত্র দাঁড় করেছেন, হাবিল এবং কাবিল। সেখান থেকে শুরু হয়ে গিয়েছিল শাকুর এবং কাফুরের আলোচনা। সেখান থেকে তৈরি হয়েছিল শাকুর এবং কাফুর। পৃথিবীর শুরু থেকেই এই শাকুর এবং কাফুর এই দুই দল অন্তর্গত হয়েই আসতেছে এবং আল্লাহ তাআলা তাদের একটাই দেখাবেন, কিন্তু মানুষ দুই দলে বিভক্ত হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ হয় তারা শাকুর হবে না কাফুর হবে। আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা স্কুলে পড়ি, যারা কলেজে পড়ি, যারা পড়ালেখাই করি না, যে প্রকার যে শ্রেণীর যে মানুষই হোক না কেন, সকলেই হয় শাকুরের পথে ঢুকবে না হয় সে কাফুরের পথে ঢুকবে। এখন বাস আমাদেরকে বলতে হবে এবং আমাদেরকে বাছাই করতে হবে আমরা কোন পথে চলবো, আমরা কোন পথে হাঁটবো, আমরা শাকুরের পথে হাঁটবো নাকি কাফুরের পথে হাঁটবো, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। শুরুতে যখন হাবিল এবং কাবিল আসছিল তখনও দুই ভাইয়ের এক ভাই শাকুর হয়েছে আর এক ভাই কাফুর হয়ে গেছে।
যেমন হাবিল শাকুরের পথে ছিল আর কাবিল এক কারণে সে কাফুরের পথে হেঁটে চলে গেছেন। তেমনি ভাবে ফেরাউনের কথা আমরা যদি ধরি তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শাকুরের পথ চলতেছিলেন, অথচ তার স্বামী ফেরাউন সে কাফুরের পথে হেঁটে চলে গেছেন। কিন্তু আমরা নবীদের মধ্যে দেখতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পারি ইব্রাহিম একজন নবী, তিনি একজন সত্য নবী এবং অনেক বড় একজন নবী, অথচ তিনি শাকুরের পথে হাঁটতেছেন। কিন্তু তার বাবা আজর তিনি নবীর বংশের হয়েও তিনি কাফরের পথে চলে গেছেন। অপর পক্ষে দেখা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এইখানেই বসে বয়ান করছিলেন, যিনি এই মিম্বরে বসে মানুষকে হিদায়াতের পথ শোনাচ্ছিলেন, আল্লাহ তাআলার পথে রাখছিলেন, কিন্তু সেখানে বসেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কত মানুষ বসছিল, সেখানে এত মানুষ বসা সত্ত্বেও তার বয়ান শোনা সত্ত্বেও কিছু মানুষ এমন হয়েছিল যে এই নবীর সামনে বসেও তারা কাফরের পথ ধরছিল, যেমন মুনাফিকরা। আবার কিছু মানুষ শাকুরের পথ গ্রহণ করছিল, যেমন বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রমুখ আরো কত সাহাবীগণ আছেন যারা হুজুরের কাছে বসে থাকার কারণে, শান্তিতে লাভ করার কারণে তারা শাকুরের পথ ধরছিল। আর কিছু বেঈমান আছে যারা নবীর কাছে বসেও তারা শাকুরের পথ গ্রহণ করতে পারে নাই, তারা কাফিরের পথটাই গ্রহণ করছে। তো সম্মানিত সুধী, আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা কোন পথে হাঁটবো, শাকুরের পথে হাঁটবো না কাফিরের পথে হাঁটবো। অপরাধ আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ফামিনহুম শাকীয়ুন ওয়া সাঈদ, দুনিয়াতে যে সমস্ত মানুষ আছে সে সমস্ত মানুষদের মধ্যে হতে একদল শাকী হবে, একদল সাঈদ হবে, একদল হতভাগ্য হবে, দুর্ভাগ্য হবে, আরেকদল সৌভাগ্যবান হবে। তো আমরা জানি আমাদের জন্য হয় জান্নাত আছে না জাহান্নাম আছে। আমরা যারা জান্নাতে যাব তারাই তো আমরা সৌভাগ্যবান হব, আর যারা আমরা জাহান্নামে যাব এটাই তো আমরা বঞ্চিত, লাঞ্ছনা এবং দুর্ভাগ্য হব। তো আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা জান্নাতের পথে হাঁটবো না জাহান্নামের পথে হাঁটবো। কি কি আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আর কি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে এবং আল্লাহ তাআলা নাফরমান করলে আল্লাহ তাআলা কেমন আচরণ আমাদের সাথে করবেন এবং আল্লাহ তাআলার সাথে কেমন আচরণ করলে তিনি আমাদেরকে জাহান্নাম দান করবেন, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝতে হবে এবং যে পরিমাণ না বুঝলেই নয় সেই পরিমাণ আমাদেরকে অবশ্যই বোঝা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করতেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম তলব করা প্রত্যেকটা মুমিন মুসলিমা মুমিন মুমিনাতের উপর কি ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর ইলম তলব করা ফরজ। ইলম দিন অর্জন করা ছাড়া আল্লাহ তাআলাকে চিনা যায় না। ইলম দিন অর্জন করা ছাড়া আল্লাহ তাআলার বিধিবিধানকে, শরীয়তের বিধিবিধানকে আবশ্যকভাবে জানা যায় না। এজন্য আমাদেরকে ইলম দিন শিক্ষা করতে হবে। আমরা যে পারেন ছাত্র হই না কেন, আমরা যে শাস্ত্র নিয়ে পড়ি না কেন, আমরা যেখানে পড়া করি না কেন, এই ইলম দিন কিছু না হলেও আমাদেরকে শিখতে হবে, কিছু না হলেও বুঝতে হবে। অপরাধ আল্লাহ তাআলা বলেছেন যে যুদিতু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা যে কোরআন আমাদের মাঝে পাঠাইলেন, এই কোরআনের মাধ্যমেই কিছু মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, এই কোরআনের মাধ্যমেই কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাবেন। আবার এই কোরআনের মাধ্যমেই কেউ আছে যারা জাহান্নামে চলে যাবে, কেউ আছে যারা এই কোরআন পেয়েও তারা হেদায়েত গ্রহণ করতে পারবে না। কিন্তু আফসোস ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা দুনিয়া আখিরা উভয় জাহানে নাকামিয়াব হয়ে গেল। আফসোস ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের উপরে আয়াত নাযিল হলো ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে নাকামিয়াব হয়ে গেল। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে একটাই কথা দিয়েছিলেন, সে একটা পথেই আমাদের চলতে হবে এবং মানুষদেরকে দাওয়াত দিতে হবে। যে সমস্ত ভাইরা আমাদের আজকে উল্টো পথে চলতেছে, জাহান্নামের পথে চলতেছে, সেই সমস্ত ভাইদেরকে আমাদেরকে এই সত্য পথের উপর, এই একটা পথের উপরে আমাদেরকে নিয়ে আসতে হবে। এজন্য আমাদের সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে এবং এই চেষ্টাকে অব্যাহত রাখতেই হবে। এজন্য আমরা সবাই মিলে আসুন চেষ্টা করি আল্লাহ তাআলা যে পথ বাতলাইছেন, যে পথের উপর আমাদেরকে রাখছেন, সেই পথেই আমরা চলি, অর্থাৎ কোরআন এবং হাদিসের পথ। কোরআন এবং হাদিসের পথে আমরা চলি। কোরআন এবং হাদিসের পথ ছাড়া অন্য যত পথ আছে সবগুলাই ভ্রান্ত এবং মিথ্যা পথ। সেই পথে যে একবার পার করে সেই জাহান্নামে ঢুকে যাবে। এইজন্য আমরা কোরআন এবং হাদিস যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন এবং হাদিস আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে। তাহলে কোরআন এবং হাদিস আমরা নিজেরা কখনো নিজে নিজে বুঝতে পারবো না। এজন্য উচিত আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালেখা করাবো, আমি মাদ্রাসায় দিব, সেখানে তারা কোরআন এবং হাদিসকে শুদ্ধভাবে এবং কোরআন এবং হাদিসের ভিতরে যত মাসলা মাসাইল আছে পরিপূর্ণভাবে
শিখতে পারবে, শরীয়তে বিধিবিধান, হাদিস নিষেধ, হালাল হারাম যা কিছু আছে সবকিছু তারা শিখতে পারবে। অথবা আমাদের মাদ্রাসায় পড়াশোনা শেষ হয়ে গেছে, তাদের জীবন তো শেষ হয়ে যায় না এখনো ভাই। তো তারা কোন হক্কানি ওলামায়ে কেরামের কাছে যারা নিজেদের জীবনকে ন্যস্ত করে দিবে, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যারা বিধিবিধান শিখবে, করলে আল্লাহ তাআলা খুশি হবেন, কি করলে নারাজ হবেন, কোনটা হালাল কোনটা হারাম, শুরুতে কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন, এগুলো হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শেখার চেষ্টা করব এবং এর উপরে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব। এবং এই সংক্ষিপ্ত কিছু আলোচনা যা আমি এখন করলাম, হতে পারে যে এটা আমাদের জীবনে অনেক বড় একটা কিছু বয়ে আনবে এবং আমাদের জীবনে অনেক বড় সফলতার রাস্তা দেখাবে। তবু কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার চেষ্টা আমরা করেছি, তবুও কিছু ভুল হতেই পারে। এই ভুলের জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা এবং আল্লাহ তাআলা আমাদের বলনে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল নবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।